নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন তার দৃষ্টান্ত সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন মানুষ ছিলেন যে ওনার মাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। অনেক মানুষ আছে মা ভক্ত হিসাবে পরিচিত, পিতামাতার আনুগত্য করবার নির্দেশ তো আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহর রাসূলও শিখিয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরবের মধ্যে মা ভক্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। উনি যখন দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশ ঘটেছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছালো যে সাদ মুসলমান হয়ে গেছে, তখন মা খুব ব্যথিত হলো। মা তো মুশরিকা, অনেক ব্যথিত হলো। সে সাদকে ঘোষণা দিয়ে দিল, বাবা শোনো, তুমি যত সময় পর্যন্ত মুহাম্মাদের সঙ্গ পরিত্যাগ না করবা, তার সঙ্গ ছেড়ে তোমার আসল দিনে ফেরত না আসবা, তত সময় পর্যন্ত আমি তোমার মা কোনো ধরনের খাওয়া দাওয়া করব না। আমি না খেয়ে যদি মারা যাই, মানুষগুলা সব জানতে পারবে যে সাদ তার মাকে হত্যা করেছে। তুমি একজন হত্যাকারী হিসাবে পরিগণিত হবে। এই জন্যে তুমি চিন্তা করে দেখো কি করবে। তুমি কি হত্যাকারী হিসাবে পরিচিতি লাভ করবে, নাকি মায়ের আনুগত্যশীল হিসাবে তুমি পরিচিতি লাভ করবে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সরাসরি বলে দিলেন, মা তুমি আমার যদি দ্বীনের অন্তরায় হও, তাহলে কিন্তু তোমার কোনো চাহিদার বাস্তবায়ন আমি করব না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর ঈমান এনেছি, কোনো ক্রমেই আমি কিন্তু আমার এই ধর্মকে পরিত্যাগ করব না। সাদের মা খুব রাগান্বিত হলেন এবং তিনি পর্যায়ক্রমে 2 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। 2 দিন মহিলা না খাবার কারণে একদম ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যখন তিনি আসলেন তার মায়ের কাছে, আইসে দেখলেন যে খুব ক্লান্ত হয়ে গেছে মা। সাদের মা মনে করেছিল যে আমার ছেলে হয়তোবা আমার এই ক্লান্ত শ্রান্ত অবস্থা দেখে, মুমূর্ষ অবস্থা দেখে মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করবে। কিন্তু বিস্ময়কর ব্যাপার, রাসূলের এই সাহাবী তখন দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, মা শোনো, তুমি 2 বেলা খাবার বন্ধ করে দিয়েছো, হয়তোবা তুমি মারাও যেতে পারো। ওই কুদরতি সত্তার কসম, যার কুদরতি হাতে আমার জান, তোমাকে যদি তিনি 100 প্রাণ দান করেন, 100 জান তোমাকে যদি তিনি দান করেন, আর তুমি যদি প্রত্যেকটা জান আমি ইসলাম নেয়া ত্যাগ করবার কারণে না খায়া শেষ করে দাও, 100 বার তুমি যদি মৃত্যুবরণ করো, আমি সাদ তোমার এই মৃত্যুর কারণে একবারের জন্য ইসলাম থেকে ফেরত আসবো না। কি পরিমাণ আনুগত্য দেখিয়েছিলেন সাহাবায়ে কেরাম। মাকে স্ট্রেট বলে দিলেন যে তুমি 100 বার ইন্তেকাল করলেও আমি আমার দিন থেকে একটুও ফেরত আসবো না, আমি রাসূলের সঙ্গ পরিত্যাগ করব না।